যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। সামনে যিনি বসে রয়েছেন, বয়স কত হয়েছে? 58 বছর বয়স। 58 বছর বয়স। উনি আমার কাছে যে রোগের জন্য এসছে তার জন্য কিন্তু আগেও চিকিৎসা করেছেন কি? বড় চিকিৎসা করেন, কিন্তু উনি কিসের জন্য এসছেন আপনি আমার কাছে? আমার হাঁটুর যন্ত্রণা, শ্বাসকষ্ট এবং কফকাশি। একটা শ্বাসকষ্ট হয়, কখন বেশি হয়? রাত্রে বেশি হয়। রাত্রে বেশি হয়, রাত্রের দিকে বেশি হয়, বিছানাতে শুলে বেশি হয়, গা হাত পায়ে যন্ত্রণা, তার সাথে হাঁটুতেও প্রচুর যন্ত্রণা। এই যন্ত্রণাও রাত্রিবেলায় বেশি হয়। কাশি আছে এবং মাঝে মধ্যে অ্যাসিডিটি হয়। এনার বংশতে একমাত্র জানা গেল যে এনার বাবা এবং মায়ের দুজনেই কিন্তু অ্যাজমা রোগে আক্রান্ত। গায়ে গরম ভাব বেশি, আবার শীতও বেশি, দুটোই। শীতটা একটু, ঠান্ডাটা একটু ভালো লাগে, অতিরিক্ত গরম হলে সহ্য হয় না। অতিরিক্ত গরম হলে সহ্য হয় না। আর একটু একটু মানে রাগ কিরকম আপনার? রাগটা মানে ভালোই ভালো, না হলে একটুতে নার্ভাস হয়ে পড়েন তো? আবার কেউ লাগিয়ে দিলে মোটামুটি অতিরিক্ত রাগ বেড়ে যায়। নার্ভাস হয়ে পড়েন? পরে চিন্তা ভাবনা করি যে মানুষ। না বলছি নার্ভাস হয়ে পড়েন? না, নার্ভাস হয়ে পড়ে না। এই হচ্ছে উনি আমার কাছে এসেছেন। ওনাকে জানতে পারলাম, যেটা ওনার জিভটা দেখি, এই হচ্ছে ওনার জিভ। জিভ মোটেই শুকনো নয়, জিভের মধ্যে কিন্তু মুখ দিয়ে লালাও পড়ে, লালা পড়ে এবং মুখে একটু গন্ধও হয়, মুখে গন্ধ হয় এবং লালাও পড়ে। জিভটা একটু ফাটা ফাটা রয়েছে। উনি মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে খুব পছন্দ করেন। আচ্ছা, রুটি কিরকম লাগতো? রুটি আগে ভালো লাগতো, এখন বর্তমান 2-3টা খেলে অ্যাসিড হয়ে যাওয়ার পরে বেশি খেতে পারি। কিন্তু আগে খুব রুটি পছন্দ করতেন। আগে 10-12টা পর্যন্ত রুটি, ক্র্যাভিং ফর ব্রেড, এবং তার সাথে মিষ্টি, মিষ্টি খেতে চায়, ঝাল খেতে চায়, এবং খাবার দাবার যেটাই খাবে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসে, ঠান্ডা খেতে ভালোবাসে। ওনার গায়ে যে ঘাম হয়, সে প্রচুর ঘাম হয় তো? মানে কর্মব্যস্ত থাকলে একটু বেশি হয়, হ্যাঁ, আর তা না হলে হালকা হালকা। ঘামে কিরকম গন্ধ হয়? খাবার একটু গন্ধ হয়। ঘামে গন্ধ হয়, ঘামে গন্ধ হয়। প্রচণ্ড ইরিটেবল, রাগ রয়েছে। রাত্রিবেলায় বিছানায় শুলে পড়েই তার ব্যথা যন্ত্রণা সমস্ত কষ্টগুলি বেড়ে যায়। তার সাথে কতগুলি জিনিস জানা গেল, সেটা হচ্ছে উনি কিন্তু মাঝে মধ্যেই কাজকর্মের কথা ভুলে যায়। আপনার ভয় বলে কিছু আছে? ভয় কিছু নেই, নিজের মনে কোনো ভয় নেই। ভয় বলতে কিচ্ছু বোঝে না। খাবার দাবার থেকে আরম্ভ করে কাজকর্ম সব কি তাড়াতাড়ি চাই? সব সময় ব্যস্ত, তাড়াতাড়ি, প্রচণ্ড তাড়াতাড়ি করতে হবে। উনি নিজের ক্ষতি হচ্ছে বুঝতে পেরেও উনি খাওয়া বলুন, কোনো কাজ বলুন, কোনো কিছুতে কিন্তু ছাড় দেয় না, তাড়াতাড়ি সেটা করবেই। খিদেও সেরকম রয়েছে। পায়খানার সাথে মাঝে মধ্যে কি হয়? আমাশা রয়েছে। হারিনেস যেটা দেখতে পাচ্ছি আমি, এর জন্য। আর যেটা জানা গেল যে আপনার কোনো সময় জন্ডিস হয়েছিল? না, আমার দেখা তো আমি জানি জন্ডিস কিছু হয়নি। এই যে লক্ষণগুলিকে পেলাম, কোনো ভয় নেই, খুব তাড়াতাড়ি কথা বলে, মাংস প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, হাসছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে মাংস খেতে খুব ভালোবাসে, মাংস প্রচণ্ড খেতে ভালোবাসে। আর তার সাথে মিষ্টি, রুটি খেতে খুব ভালোবাসতো এবং ঠান্ডা খাবার খেতে ভালোবাসতো। সারা শরীরে ব্যথা, শ্বাসকষ্ট সব রাত্রিবেলায় হলে পরে বৃদ্ধি হয়। এর জন্যই ওনাকে কিন্তু, এবং লালা পড়ছে, বিছানায় শুলে পরেও মুখ দিয়ে লালা পড়ে। আর হচ্ছে কোনো ধরনের কোনো অন্যায় উনি সহ্য করতে পারে না, বা ওনার কথার যদি কেউ প্রতিবাদ করে তাহলেও তার উপরে খুব কি হয়, অন্যায়ভাবে প্রতিবাদ করলে রেগে যায়। বা আপনার কথার যদি কেউ প্রতিবাদ করে, আমার কথা প্রতিবাদ করলে, আমি যদি অযুক্তিপূর্ণ কথা বলি তাহলে সেটা তো কেউ মানবে না। হ্যাঁ, সেখানে আমি প্রতিবাদ করি না, সেখানে হয়তো তাদেরকে একটু নিয়ে মেনে নিতে হয়। কিন্তু এমনি যদি আপনার কথা যদি যে আমার উপরে কেউ মরার যদি অন্যায়ভাবে কেউ কিছু বলে, কাউকে আমি বাড়তি কথা বলি না। প্রচণ্ড এই যে লক্ষণগুলি
আমি কিন্তু ওনাকে যে ওষুধটি প্রেসক্রিপশন করছি সেটা হচ্ছে মাক্সল। মাক্সল আজকে ওনাকে প্রেসক্রিপশন করব। এই যে MS2 একটু বাদেই আমি লিখে দিচ্ছি তারিখটা, এইটি কিন্তু ওনাকে প্রেসক্রিপশন করছি আজকে। তো ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করছি। আর আমি তো সবাইকে একই কথা বলি, আমি চেষ্টা করব, তাই আপনার ক্ষেত্রে আমি চেষ্টা করছি, দেখা যাক কতটা সফলতা হয়। আচ্ছা একটু বলুন তো, আপনি এখানে আসলেন কিসে ভাবে? বাড়ির কাছাকাছি এক দুজনের কাছে জেনে আমার মামার ছেলে এসেছিল, হ্যাঁ, ওর কাছে খবর পেয়ে দেখলাম যে মোটামুটি মার ভালো টালো হচ্ছে, সেই খবরটা এরকম কেউ আছে যে ভালো হয়েছে? ভালো হয়েছে। এই যে কখন আমার ভাই কথা বললো, আচ্ছা, তারপরে আমি তো ব্যবসায় ব্যস্ত থাকি আর সবার সঙ্গে সেরকম জিজ্ঞেস করার মতো সময়ও পাই না। আমি তো জানতে পারলাম 2 দিন আগে, ও, 2 থেকে 3 দিনের আগে জানতে পারলাম যে ঠিক আপনার আছে। চেম্বার কে যেন আপনার আছে না যে ওই হাঁটা চলা করতে পারতো না আর পায়খানায় আমার বেয়াই বেয়াই, সে তো পুরো ভালো হয়ে গেছে। সে পুরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন পায়খানায় বসতে পারে, হ্যাঁ, হাঁটা চলাও করতে পারে। চলতে পারে। বাহ, আর তো তার স্ত্রী মানে আমার যে বিয়ান, সেও তো প্রচুর মোটা ছিল নাকি, এখন চলাফেরা করতে পারছে, আমার সঙ্গে অনেকদিন দেখা হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম।